আসসালামু আলাইকুম। জন্মদিনের এরকমের একটি কেক যদি বাসায় বানানো যায় তাহলে দোকান কেন? চলুন তৈরি করে নেই। যদি আমার এই কেকটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমে আমি একটি মিক্সিং বোলের ভিতরে 4টি ডিম নিয়েছি। তারপরে কুসুমটি আমি আলাদা করে নিয়েছি। আমার কুসুমটি ভেঙে গিয়েছিল, একটু সাবধানে কুসুমটি তুলে নেবেন যাতে ভেঙে না যায়। তারপরে হাফ কাপ চিনি দিয়ে এটাকে বিট করে নিলাম। আবারও হাফ কাপ চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিলাম, একটি ফোমের মতো তৈরি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সাদা তেল এবং ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে একটু বিট করে দিয়ে দিলাম ডিমের কুসুম 4টি। ডিমের কুসুম দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করব। তারপরে একটি ছাঁকনির ভিতরে দিয়ে দিলাম সমানভাবে হাফ কাপ 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার। এটাকে দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে স্প্যাচুলার মাধ্যমে মিক্স করে নিলাম। একটি মোল্ডের মধ্যে আমি আগেই কাগজ কেটে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপরে ব্যাটারটি দিয়ে একটু ঝাঁকিয়ে ওভেনের ভিতর দিয়ে দিলাম। ওভেনটি আমি আরও 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছি। তো ওভেনটি 160 ডিগ্রিতে 30 মিনিটের মতো দিয়ে দিলাম। 30 মিনিট পরে আমার কেকটি হয়ে গিয়েছে। এরকম করে আমি আজকে 2টি কেক বানিয়ে নিলাম। তো যখন কেকটি ঠান্ডা হয়েছে তখন মোল্ড আউট করে নিলাম। তো পিছনের কাগজটি এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন কত সফট সুন্দর একটি কেক হয়েছে। এভাবে 2টি কেক আমি বানিয়েছি। একে একে কেকগুলিকে কেটে স্লাইস করে নিলাম। তো আমার 2টি কেকে 6টি স্লাইস হয়েছে। এবার আমি ভিভো ক্রিম 2 কাপ পরিমাণে মিক্সিং বোলের ভিতরে নিয়ে বিট করে নিলাম। মিডিয়াম স্পিডে আমি বিট করলাম যত টাইম পর্যন্ত এটি না হয়। এই যে আমার ক্রিমটি হয়ে গিয়েছে, বাটির ভিতর থেকে পড়ছে না। এবার আমি বোর্ডের ভিতরে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে কেকে 1 অংশ দিয়ে দিলাম। তারপরে আমি সুগার সিরাপ হিসাবে দুধ দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম। একে একে এভাবে 6টি স্লাইস একের পর একে আমি দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন, আমার 6টা স্লাইস দেওয়া হয়ে গিয়েছে। কেকটা একটু হাইট হবে। তারপরে আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে আবার কভার করে নিলাম। আমার কেকের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলগুলি দিয়ে সাজিয়ে নেব। অফ ক্যামেরায় আমার কেকটি সাজানো হয়ে গিয়েছে। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।